ডেটা সায়েন্স, ডেটা ট্যাগিং এবং ডেটা অ্যানোটেশন, এই ৩ টি বিষয়ে অন্যান্য বিষয় রয়েছে। তবে এই ৩ টি বিষয় নিয়ে কিন্তু আমি জাস্ট একটু তুলে ধরবো যে গুরুত্বপূর্ণ এর ভূমিকাগুলো কি? বা এগুলো থেকে কি ধরনের কেরিয়ার হতে পারে? বা এখনকার জেনারেশন তাদেরকে মানে সুযোগটা কেন এই বিষয়টা নেওয়া উচিত প্রত্যেকের? আমাদের বাড়ির যদি কোনো ছেলেমেয়েরা থাকে, তারাও যদি এইসব কোর্স করতে পারে, তাহলে কিন্তু আগামী দিন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। এখানে কারণ ডেটা তো সবকিছুই বা এই এআই তো সবকিছুই করবে আগামী দিন। তো সে জায়গায় প্রত্যেকের প্রফেশনালি এই বিষয়গুলোকে সেটি যদি কোনো প্র্যাকটিক্যাল জব করে বা প্র্যাকটিক্যাল কিছু যদি নিজে কেউ করতে চায়, কোনো স্টার্টআপ করতে যায়, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকেরই মানে আগামী দিন প্রয়োজন পড়বে। তো সে জায়গায় ডেটা সায়েন্স, ডেটা ট্যাগিং এবং ডেটা অ্যানোটেশন, এটা জাস্ট এটি ৩ টি পার্ট, মানে অনেকগুলো বিষয় রয়েছে এআই নিয়ে। তো এই বিষয়গুলো কি ধরনের হতে পারে সেটা আমি জাস্ট বলব। ১, ডেটা সায়েন্স হলো এমন একটি ক্ষেত্র যা বিশাল আকারের ডেটা থেকে জ্ঞান এবং অন্তর্দৃষ্টি আহরণ করতে সহায়তা করে। এটি পরিসংখ্যান, কম্পিউটারের সায়েন্স ও মেশিন লার্নিং এর বিভিন্ন কৌশলকে একত্রিত করে ডেটা সায়েন্সের মাধ্যমে আমরা জটিল সমস্যা সমাধান এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। এটি আজকের ডিজিটাল জগতের একটি দ্রুত বর্ধনশীল এবং অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। মানে এই ক্ষেত্রটাতে যারা এখানে আসবেন, শিখবেন, তাদের কিন্তু অগাধ পরিমাণ মানে ভবিষ্যৎ বা তাদের জব বা সবকিছুই কিন্তু তারা কিন্তু এখান থেকে দারুণভাবে মানে লাইফটাকে লিড করতে পারবে। সাধারণভাবে বলা যেতে পারে ডেটা সায়েন্স হলো অনেকটা গোয়েন্দাগিরির মতো। এখানে আমরা ভাস্ট ডেটা থেকে প্রয়োজনীয় তথ্য খুঁটিয়ে বের করি। উদাহরণস্বরূপ, একটি কোম্পানি তাদের গ্রাহকদের পছন্দ জানতে ডেটা সায়েন্স ব্যবহার করতে পারে, যাতে তারা আরও ভালো পণ্য ও পরিষেবা দিতে পারে। অথবা আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্যে ডেটা সায়েন্স ব্যবহার করা হয়। মানে এই বিষয়গুলো আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে আমার মতো করে বলছি। ধরুন আমার বা আপনার কোনো একটা শপ রয়েছে এবং ওই শপে আমি কিন্তু মার্কেটিং করতে চাই, আমার গ্রাহক চাই। কারণ গ্রাহক এলে আমার হচ্ছে বিজনেসের লাভ হবে বা আমি সেখান থেকে মুনাফা বেশি পাবো। তাহলে সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট এলাকায় বসে আছি। ওই এলাকাতে ধরুন কয়েক হাজার ধরুন আমার কাস্টমার বেস আছে এবং এই বিজনেসটাকে আমি চাই গ্লোবালি পৌঁছে দিতে। অর্থাৎ আমার দোকানটা এই জায়গায় আছে। আমি কিন্তু গ্লোবালি পৌঁছানোর জন্য আমাকে অনলাইনে ওখানে পৌঁছতে হবে এবং অনলাইনে পৌঁছানোর পর আমাকে কিন্তু চুজ করতে হবে যে আমার মানে গ্রাহক বেস কোন এরিয়াতে থাকে বেশি এবং উনাদের কি ধরনের পছন্দ। এই যে ডেটাগুলো, এই ডেটাগুলোকে কিন্তু এই ডেটা সায়েন্সের দ্বারাই কিন্তু তাহলে একত্রিত করা হবে এবং কোন সময় কোন কালচারাল প্রোগ্রাম হচ্ছে কিংবা কোন ক্যাটাগরির মানুষের আমার এই প্রোডাক্টের প্রয়োজন। পার্টিকুলার আমি সেই সব মানুষের কাছে কিন্তু ডাইরেক্ট অফার বা সুযোগ আমি পৌঁছে দিতে পারবো। অর্থাৎ আমার বাড়িতে কি ধরনের প্রয়োজনীয়তা রয়েছে সেটা একজন দোকানদার জানবে না বা জানা সম্ভব নয়। কিন্তু এমনই ডেটা সায়েন্সের মাধ্যমে আমি বুঝতে পারবো আমার কোন এরিয়াতে, কোন এলাকাতে কোন ধরনের কাস্টমারের কি মালের প্রয়োজন, কি প্রোডাক্টের প্রয়োজন, সেটা আমার এখান থেকে সাপ্লাই হয় যেহেতু, তাহলে আমি উনাকে কিন্তু উনার সেই প্রোডাক্ট শেষ হওয়ার পূর্বেই উনাকে মেসেজ দিতে পারবো যে আপনার এই প্রোডাক্টের প্রয়োজন আছে। বা তাহলে এই যে বিষয়গুলো তাহলে ধীরে কিন্তু উনারা গ্রাহক বেসটাকে বাড়াতে পারবেন এই ডেটা সায়েন্সকে কাজে লাগিয়ে। শুধু এই ক্ষেত্র নয়, বিভিন্ন আরো অনেক ক্ষেত্র রয়েছে, সেখানে কিন্তু এই ডেটা সায়েন্সকে লাগিয়ে কিন্তু আগামী দিন অর্থাৎ এআই কিন্তু এই ডেটা সায়েন্সের কাজটা করবে। অর্থাৎ আমার দোকানে আমাকে কর্মচারী রাখতে হতো এবং কর্মচারী তারা কিন্তু কি করতো, সেই তাদের 100% এফোর্টটাকে দিতে পারতো। একজন কর্মচারীকে আমি রাখলে তার দেখা গেল মেন্টালি কোনো প্রেশার থাকতে পারে, ফিজিক্যালি কোনো সমস্যা থাকতে পারে। অর্থাৎ আমি তাকে হয়তো যে পরিমাণ ডিউটিটা দেওয়ার জন্যে তাকে স্যালারি দিই, সে কিন্তু হয়তো সেই পরিমাণ কাজ করতে পারছে না। সেটা যেকোনো কারণ হতে পারে। কারণ মানুষ তো, মানুষের মধ্যে অনেক কিছু আছে। কিন্তু যেখানে যন্ত্র কাজ করছে, তাহলে সেই যন্ত্র কিন্তু সে নির্ভুল 100% ৩৬৫ দিন, ২৪ ঘন্টা, ৭ দিন একবারে কাজ করতে পারবে। তাহলে সেই জায়গায় কিন্তু এই ডেটা সায়েন্স এর দ্বারা কিন্তু প্রত্যেকে আপগ্রেড হবে এবং সেই জায়গায় এই ক্ষেত্রতে যারা পরিচালনা করবে এবং যারা এই সিস্টেমটাকে নিয়ে ক্যাপাসিটিতে কাজ করতে পারবে, তারা কিন্তু অভূতপূর্ব পরিবর্তন এবং জীবনে তারা কিন্তু আরো সাকসেসফুল হবে এবং এই কৌশলগুলোকে শিখে
তারা কিন্তু এআইয়ের মাধ্যমে সমস্ত জায়গায় কিন্তু তারা পৌঁছে দিতে পারবে মানুষের উন্নয়নের ক্ষেত্রে, এবং এখান থেকে প্রত্যেকের বেনিফিটেড হবেন। একজন বিজনেসম্যান যেমন বেনিফিটেড হবেন, একজন গ্রাহক যিনি, উনি যে প্রোডাক্টটা নিবেন, উনিও তার গুণমান সমস্ত কিছু দেখেও নিতে পারবেন। তাহলে এখানে টোটাল কথা হচ্ছে কি, ডেটা সায়েন্সকে কাজে লাগিয়ে শুধু এই বিষয় নয়, যে আবহাওয়ার ব্যাপারটা যেটা বললাম, যে আগামী দিন আমি একজন কৃষক, আমি কি ধরনের সবজি চাষ করতে চাই, কি ধরনের ফসল ফলাতে চাই, তার জন্য আগামী ৩ মাস আমার আবহাওয়া কেমন থাকবে, বা ওই এলাকায় কোন ধরনের ফসল হলে এই সিজনে বা এই আবহাওয়াতে, এই তাপমাত্রাতে ওই ফসলটা ভালো হবে, তারও কিন্তু ডেটা এই এআই দ্বারা কিন্তু আমি আহরণ করতে পারবো। অর্থাৎ আগামী ৩ মাস কি ধরনের ফসল আমি ফলাতে পারবো, এবং এখান থেকে কত পরিমাণ বেনিফিটেড হবে, বা ওই প্রোডাক্টটার চাহিদা কোন এলাকাতে রয়েছে, বা কোন জায়গায় পৌঁছলে আমার প্রোডাক্টটা বেশি আমি রেট পেতে পারি, তাহলে সমস্ত তথ্য কিন্তু নিমেষে আমার সামনে এআই হাজির করে দিবে। তাহলে এই বিষয়গুলোকে জানার জন্য এই ডেটা সায়েন্সকে কিন্তু ব্যবহার করা করবেন। ডেটা ট্যাগিং ডেটা ট্যাগিং হলো অনেকটা লেবেল করার মতো। ভাবুন, আপনার কাছে অনেক ছবি আছে যেখানে কুকুর, বিড়াল এবং গাড়ি রয়েছে। ডেটা ট্যাগিং এর ডেটা ট্যাগিংয়ে আমরা এই ছবিগুলোকে লেবেল করি। যেমন কুকুরের ছবিতে কুকুর, বিড়ালের ছবিতে বিড়াল ইত্যাদি। এই লেবেলগুলো মেশিন লার্নিং মডেলকে শিখতে এবং ছবি শনাক্ত করতে সাহায্য করে। সহজ কথায় ডেটা ট্যাগিং হলো ডেটাকে বোধগম্য করানো, অর্থাৎ মেশিনকে চিহ্নিত করা। মেশিন তো আর চিনবে না এটা কুকুর, এটা বিড়াল বা এটা কিছু। তাকে চিহ্নিত করার জন্য এই ডেটা ট্যাগিং এর কোর্সটা করানো হচ্ছে আর কি। ডেটা ট্যাগিংকে আমরা এভাবেও দেখতে পারি। মনে করুন, আপনি একটি বড় লাইব্রেরিতে গেছেন, সেখানে অজস্র বই রয়েছে। ডেটা ট্যাগিং হলো ওই বইগুলোকে সঠিক শেলফে রাখা এবং সেগুলোকে সঠিক লেবেল লাগানো, যাতে আপনি সহজে আপনার প্রয়োজনীয় বইটি খুঁজে পান। বাস্তব জীবনে এটি স্প্যাম ফিল্টার তৈরি করতে বা মেডিকেল ইমেজ রোগ চিহ্নিত করতে সাহায্য করে। এই এআই যুগে ডেটা সেন্টারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আমিও আরেকটু পরে আলোচনা করব। তো এই যে ডেটা ট্যাগিংটা আমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি। ওই যে সাধারণত একটা আ যেখানে এটা বললাম যে একটা ল্যাবে, মানে একটা হচ্ছে লাইব্রেরিতে অনেকগুলো বই রয়েছে। সেখানে যদি আমি বইটা পড়তে যাই, তাহলে সেই বইটাকে আমাকে চিহ্নিত করতে হবে কোন বইটা কোন জায়গায় কোন শেলফে রাখা আছে, খুঁজে বের করে আনতে হবে। তো এখানে কিন্তু সেই ডেটা ট্যাগিংটাকে এমনইভাবে সাজানো হবে, শুধু একটা বইয়ের এক্সাম্পল দেওয়া হচ্ছে। এখানে কিন্তু সমস্ত বিজনেস কেন, সমস্ত আ এই যে মেডিকেল বলুন বা অন্যান্য সেক্টরে, কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এই ডেটা টাইমিং এর যে কোর্সটা যারা করবেন বা যারা শিখবেন এআই দিয়ে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে এখানে অফার পাবেন জবের বা অন্যান্য বিষয়গুলো। কিন্তু খুবই একটা মূল্যবান বিষয়। মানে জাস্ট এটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা সত্যি খুব ভালো জায়গায় আছি। কারণ এই টেকনোলজি কোম্পানি আমাদের মিস্টার আজুকার শুধু এই বিষয়গুলো তৈরি করছেন না, উনি সমগ্র বিষয়গুলোই কিন্তু তৈরি করছেন। যেগুলো কিন্তু আগামী দিন প্রত্যেকটা মানুষের প্রয়োজন পড়বে। আমি যেই জব করি না কেন, বা আপনি যে জব করেন না কেন, বা আপনি প্রফেশনালি যে কাজই করেন না কেন, প্রত্যেকে কিন্তু এআইকেই কিন্তু ব্যবহার করতেই হবে। আমরা যেমন আজকে হ্যান্ডসেটটা ব্যবহার করছি। এই হ্যান্ডসেটটাও তো এআই আছে। কিন্তু এটা হচ্ছে সেভাবে এআই নয়, যেটা নরমালি আমরা ইউজ করছি, এটা নরমাল এআই। কিন্তু এরপরে যেটা আসছে, আরো অথেন্টিক এবং দারুণভাবে সাজানো গোছানো একটা এআই আসবে আরকি। আ এটা গেল। আর এরপরে আছে ডেটা অ্যানোটেশন। ডেটা অ্যানোটেশন ও ডেটা ট্যাগিং এর মতো এটি আরেকটি বিস্তারিত, মানে উদাহরণ সহকারে আমি বলছি। উদাহরণস্বরূপ, স্বচালিত সেলফ ড্রাইভিং যে কারগুলো আসছে, বর্তমানে তো সেলফ ড্রাইভিং এবার আমরা দেখতে পাচ্ছি ধীরে, ধীরে, যে এরপরে আর রাস্তাতে ড্রাইভার থাকবে না, ড্রাইভারলেস কার হবে, বা সেই ধরনের কিন্তু যুগে আমরা প্রবেশ করতে চলেছি। গাড়ি তৈরির ক্ষেত্রে ডেটা অ্যানোটেশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভিডিও ডেটাতে পথচারী, অন্যান্য গাড়ি, ট্রাফিক, সাইন ইত্যাদি চিহ্নিত করা হয়, যাতে গাড়িটি নিরাপদে চলতে পারে। এভাবে উম এ মেডিকেল ইমেজ রোগাক্রান্ত এলাকা চিহ্নিত করতেও পারে এবং ডেটা অ্যানোটেশন এর ব্যবহার করতে পারে। ডেটা অ্যানোটেশন আমরা এভাবেও দেখতে পারি। মনে করুন, আপনি একটি ভয়েস অ্যাসিস্ট্যান্টকে কিছু আদেশ করলেন। সে আদেশগুলো ১ম এ ডেটায় পরিণত হয়। এরপর ডেটা অ্যানোটেশন এর মাধ্যমে এই ডেটা প্রতিটি অংশকে চিহ্নিত করে করে থাকে আরকি। যেমন কোনটি মূল আদেশ, কোনটি সময় বা স্থানকে বোঝাচ্ছে,
এর ফলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমাদের আদেশটিকে সঠিকভাবে বুঝতে পারে। ধরুন সোশ্যাল মিডিয়ায় আমরা যে পোস্টগুলো দেখি সেগুলোতে ডেটা অ্যানোটেশন ব্যবহার করা হয়। কোন পোস্ট কোন ধরনের ছবি বা ভিডিও রয়েছে, তাতে কি লেখা আছে, এগুলো শনাক্ত করতে ডেটা অ্যানোটেশন সাহায্য করে। এর ফলে আমরা আমাদের পছন্দের ধরন পোস্ট বেশি দেখতে পাই এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করা আরও সহজ হয়ে যায়। তো এই যে এই ক্ষেত্রটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি, আমরা কিন্তু এআইকে সঠিকভাবে ব্যবহার করছি না এই মুহূর্তে। মানে যেটা এই মুহূর্তে টেকনোলজি কোম্পানিগুলো ইউজ করছে। যেমন সোশ্যাল মিডিয়া এই যে স্যার আমি কিছুক্ষণ আগে একজন স্যার বলছিলেন আলোচনাটা, তো খুবই ভালো লাগছিল। তো আমি জাস্ট এখানে বলতে চাইছি যে ধরুন আমি সোশ্যাল মিডিয়াতে আমি যে ধরনের কনটেন্ট বা যে ধরনের পোস্ট আমি জাস্ট স্ক্রল করতে আমি একটা কোনো পোস্ট আমার চোখে পড়ল যে সেটা আমি দেখব। তাহলে ওইটা দেখার সময় আমার হয়তো ২ সেকেন্ড, ৩ সেকেন্ড কি ৫ সেকেন্ড আমি ওখানে হোল্ড করলাম। তাহলে হোল্ড করলে যে ক্যাটেগরির আমি পোস্টটা দেখলাম, ঠিক আমি যখনই এর পরের বার আবার সোশ্যাল মিডিয়া খুলবো, ঠিক ওই ধরনের পোস্ট কিন্তু অটোমেটিক্যালি আমার কাছে আসতে থাকছে। এর কারণটা কি? এইভাবেই। এটাও কিন্তু এআই কাজ করছে। তার মানে কি এআই কিন্তু আপনি কোন ধরনের পছন্দ সেটা কিন্তু চিহ্নিত করে ফেলছে। কিন্তু আগামী দিন যে টেকনোলজিটা আসছে, ধরুন আপনি কোন এজের আছেন? কারণ আমরা এখানে জানি আমাদের যেখানে কেওয়াইসি করতে হচ্ছে, তাহলে কেওয়াইসিতে আমরা আমাদের এজ বা আমাদের সমস্ত বিস্তারিত দিচ্ছি। তাহলে আমি কোন ধরনের প্রফেশনাল বা আমি কি ধরনের কাজ করি সেই বিষয়টাও কিন্তু ওখানে অ্যাবজার্ভ করে আমাকে সেই ধরনের কিন্তু আগামী দিন আমার কাছে সমস্ত পোস্টগুলো আসতে থাকবে বা ওই ক্যাটেগরিরই পোস্ট পাবো। অর্থাৎ একজন আ দেখা গেল এমনই সিস্টেম আসতে চলেছে যে ধরুন আমার বাড়িতে এই হ্যান্ডসেটটি রয়েছে। তো এই হ্যান্ডসেটটি কিন্তু আমাদের মাল্টিপল হয়তো অনেকেই ব্যবহার করছি। হয়তো আমি ব্যবহার করছি, আমার মিসেস ব্যবহার করছে, আমার ছেলে ব্যবহার করছে, আমার মেয়ে ব্যবহার করছে। তাহলে এখানে প্রত্যেকের কিন্তু আলাদা এজ আছে, আলাদা চয়েস আছে। তাহলে সেই অনুযায়ী যখনই এই হ্যান্ডসেটটি যার হাতে যাবে, কিন্তু এই ক্যামেরার সাহায্যে তার কিন্তু লোকেশন বা তার ফেস কিংবা সমস্ত কিছু কিন্তু এখানে ট্র্যাক হয়ে যেতে পারে এবং তার সেই অনুযায়ী কিন্তু কনটেন্ট বেরোবে। অর্থাৎ আমি একজন অ্যাডাল্ট পারসন, আমি যে জিনিসটা হয়তো দেখতে চাইছি বা যেটা বুঝতে চাইছি আমার ছোট একটা বেবি বা কোনো আ যদি কেউ দেখতে চায় তাহলে তার কাছে কিন্তু সেই কনটেন্ট যাবে না। তার কাছে অটোমেটিক্যালি তার সমস্ত কিছু চেকিং এর পর তার কোন ধরনের প্রয়োজন বা তার শিক্ষামূলক কিংবা গান, কবিতা কি তার প্রয়োজন সেই ধরনের কিন্তু অটোমেটিক্যালি এখানে পোস্ট বা কিছু আসতে থাকবে। তার মানে কি এমনইভাবে টেকনোলজিটাকে সাজানো হচ্ছে যে এখানে প্রত্যেকে এথিক্যালি সমস্ত বিষয়গুলোকে এবং তাদের ডেভেলপের বিশেষ করে এই যে মানবতার উন্নয়নের জন্যে সেই যে কথাটা বলা হচ্ছে, তো মানবতার উন্নয়নের জন্যই কিন্তু এই সমস্ত টেকনোলজিকে ইউজ করা হবে। এবার এই ক্ষেত্রে তাহলে কি আনএথিক্যাল কিছু করা যাবে না বা হচ্ছে না? হচ্ছে। এই জায়গাগুলোকে বিশ্লেষণ করতে হলে তার জন্য এই যে কোম্পানিগুলো এই মুহূর্তে এআই কে নিয়ে আজকে মানে গোটা বিশ্বে যে অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে, যাকে বলা যায় এই সামিট বলুন আর অ্যাওয়ারনেস ক্যাম্প বলুন। এখানে কিন্তু সেই কোম্পানিগুলো আসছে যে আজকে তারা চাইছে যে আমরা আমাদের টেকনোলজিকে যে বানাচ্ছি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বানাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা চাইছেন যে সবাই আমরা মানবতার কল্যাণ নিয়ে করে কাজ করতে চাই। কিন্তু তার জন্য তো অর্থর প্রয়োজন। তার জন্য সারভাইভ করতে বা টেস্টিং করতে, ল্যাবে যেয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে তার জন্য তো কোম্পানিগুলোকে পয়সার প্রচুর প্রয়োজন। সে জায়গায় দেখি এক্ষেত্রে আমরা কিন্তু এই মুহূর্তে দেখেছি এআই কে কিন্তু কাজে লাগিয়ে যুদ্ধক্ষেত্রেও ব্যবহার হয়ে গেছে এবং এইটা একটা চিন্তার বিষয়। এক্ষেত্রে যে ডেভেলপ দেশগুলো রয়েছে তারা কিন্তু এআই কে ব্যবহার করে ইদানিং আমরা দেখেছি কয়েকটি শক্তিধর রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে তাদের যেকোনোভাবেই হোক আ হয়তো মতভেদ থাকতে পারে, যেকোনো কারণ থাকতে পারে। সে কিন্তু তার মানে স্বতন্ত্র ভাব যেটা বা স্বতন্ত্রতা থাকা উচিত সেটার উপর প্রভাব ফেলে জোর-জবরদস্তি করে তার কথাকে মানানোর চেষ্টা করছে এআই কে ব্যবহার করেও কিন্তু। এই জায়গায় কোম্পানিগুলো কিন্তু চিন্তিত। তারা বলছেন এই সামিট গুলোতে অংশগ্রহণ করছেন যে আমরা একটা সঠিক প্ল্যাটফর্ম পাই, সঠিকভাবে আমরা রিসার্চ করতে পারি এবং এআই কে মানবতার কল্যাণে কাজে লাগাতে পারি। তার জন্য কিন্তু তারাও চিন্তিত। কারণ তাদেরকে সারভাইভ করার জন্য অর্থের প্রয়োজন। আর এই অর্থ আ আসতে পারে সেল এর মাধ্যমে কিংবা কোনো ডোনেট এর মাধ্যমে কিংবা কোনো সংস্থার দ্বারাই। তাছাড়া তো সম্ভব নয়। এক্ষেত্রে কিন্তু অনেক আ শক্তিধর রাষ্ট্র তারা কিন্তু প্রলোভন দেখাচ্ছে কোম্পানিগুলোকে যে আপনারা আমাদের এই যুদ্ধক্ষেত্র বা এই শক্তির প্রদর্শনে আপনারা আমাদের হেল্প করুন। তার বিনিময়ে আমরা কিন্তু আ মিলিয়ন বিলিয়ন ডলার আপনাকে অফার করব। তো সত্যি আমরা জানি আমাদের কাছে যে কোম্পানিটা আছে মিস্টার রাজমুখারে স্যার, কারো কাছে সেভাবে অর্থ না নিয়ে নিজে কিন্তু কাজ করছেন এবং সঠিক জায়গায় সঠিক প্ল্যাটফর্মটায় আমরা আছি। উনি কিন্তু সেইভাবে কাজ করবেন আগামী দিন এবং যাকে বলা যায় আমাদের এই হিউম্যানিটি uplifting এর লক্ষ্যেই কিন্তু উনি কাজ করছেন। আমরা তারই একজন
অংশীদার হতে পেরেছি। এর জন্য সত্যিই প্রত্যেকের গর্বের বিষয়। আমি তো প্রচুর প্রাউড ফিল করি এরকম একটা সিস্টেম আসার জন্যে। তো থ্যাংক ইউ।